রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে মাথা থেতলে ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে চলছে বিক্ষোভ মিছিল। এই ঘটনায় বিএনপিকে দায়ী করেছে বেশিরভাগ মানুষ। তীব্র প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক দলগুলো থেকে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন সবাই। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান লিখেছেন, এ কোন যুগ, কোন সমাজ? প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো। জামায়াতের আমির আরও লেখেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগেই সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না, এই জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাতে বলা হয়েছে, চকবাজারে যে বর্বরতা ঘটেছে তা আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। বিএনপির মধ্যে যে এ ধরনের বর্বরতা জন্ম নিয়েছে তার দায় তারা এড়াতে পারবে না। এই নৃশংসতার দায় বিএনপিকে বহন করতে হবে। ফেসবুকে কড়া ভাষায় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। লিখেছেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো। বাংলাদেশে এই নাটক আর চলবে না। আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান। জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার ওপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার ওপরেও বর্তায়। ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের 5 নেতাকে নিজ নিজ সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, মিটফোর্ডের ঘটনায় সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিচ্ছিন্ন ঘটনার দায় বিএনপির উপর চাপানো অপরাজনীতি। এটা নোংরা রাজনীতির চর্চা। সোনিয়া খান, খবর সংযোগ।